ভাবতেই পারবেন না খেতে এত সুস্বাদু। ফুটন্ত গরম জলের মধ্যে সামান্য 1 বাটি আটা দিয়ে খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। ভিতর থেকে পুরো রসালো আর ওপর থেকে একেবারে খাস্তা। মুখে দিলেই একদম পাপড়ির মতো মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো। আর সেজন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 বাটি পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হতেই এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সাথে জলটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে দেব। আর এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ আটা। আটাটা খুব ভালো করে এবার এই জলের সাথে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে রাখবো। এতে গরম জলের সাথে আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে এক্ষেত্রে যদি আপনারা মনে করেন তাহলে গরম জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড তরল দুধ। আর আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও করতে পারেন। তবে এইভাবে করলেও কিন্তু খেতে দারুণ লাগে। তো আটার ডোটা এরকম কিন্তু যখন আপনি কড়ার গাছে উঠে যাবে তখন জানতে হবে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। অন্য একটা পাত্রের মধ্যে আটার ডোটা নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা হলে এই ডোটাকে আরেকবার খুব ভালো করে এরকম করে মেখে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু একটু বেশি সময় ধরে এই আটার ডোটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবো ততই কিন্তু আটাটা একেবারে নরম মোলায়েম হবে। তাই হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে আটাটা এইভাবে একটু মেখে নিতে হবে। তো আটার এই ডোটা মোটামুটি মাখা হয়ে গেলে এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে এই ডোটাকে এরকম করে এক জায়গায় করে নিচ্ছি। আর মুখটা জয়েন্টের মুখটা বিশেষ করে ভালো করে এইভাবে সিল করে নিয়ে এরকম গোল মতো করে এটাকে তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে আটার ডোটা সুন্দর করে প্রথম অবস্থায় মেখে নিতে হবে। আর এই দেখুন একদম কিন্তু এরকম নরম হয়েছে। আর এই ডোটা মেখে নেওয়ার পর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। মাখা হয়ে গেলে অন্য একটা চাকির মধ্যে নিয়ে নেব। আর এবার হাতের মধ্যে নিয়ে এরকম লম্বা মতো একটু রোল মতো করে নিচ্ছি। এই ডোটাকে ভালো করে চেপে চেপে এরকম লম্বা মতো রোল করে নিলাম। এবার এই রোলটাকে মাঝ বরাবর 2 ভাগে ভাগ করে নিলাম। কেননা এই রোলটা অনেক লম্বা হয়ে গিয়েছিল, তাই 2 ভাগে ভাগ করে নিলে সুবিধা হবে। এরকম একটু সরু মতো করে নিলাম। আর এবার এর থেকে স্লাইস করে কয়েকটা ভাগে ভাগ করে নেব। এইভাবে কেটে নিলে পরে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি তৈরিও করা যাবে। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখান থেকে কেটে নিচ্ছি। হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই খুব সহজে এগুলো কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে। তো বাকি স্লাইসগুলোও আমি এখান থেকে এইভাবে কেটে নিলাম। এবারে এই টুকরোগুলো অন্য একটা প্লেটের মধ্যে আমি এখানে তুলে নিচ্ছি। আর এর থেকে এবারে একটা করে টুকরো নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এরকম হাতের মধ্যে নিয়ে এরকম একটু হালকা হাতে চেপে প্রথমে লম্বা আকৃতি করে নিলাম। তারপরে এই লম্বা আকৃতিকে এরকম হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা মতো করে নিচ্ছি। আর যদি মনে করেন আপনারা গোল করে করবেন তাহলে গোলও করতে পারেন। আমি এরকম ডিম্বাকৃতি মতো করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। তো একদম ছোটো ছোটো, তো তাই দুটো করে একসঙ্গে বানালেও কোনো অসুবিধা হবে না। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব। খুব ঝটপট এগুলো তৈরি হয়ে যাবেন, দেখবেন 1 মিনিটের মধ্যে অনেকগুলো প্রায় তৈরি করে নিতে পারবেন। তো বাকিগুলো আমি ঠিক এখানে একইভাবে তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি।
তেলের তাপমাত্রা একদমই কম থাকবে, মানে মোটামুটি একটা আঙুল আপনি 1 মিনিট মতো এই তেলের মধ্যে রাখতে পারবেন। ঠিক এরকম অবস্থা আগে থেকে তৈরি করে রাখা লেচিগুলো আমি তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। তবে সামান্য তেলে ভাজলে পরে একসঙ্গে বেশি করে দেওয়ার প্রয়োজন নেই, এরকম অল্প করে দিয়ে তারপরে ভাজতে থাকবো। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো এরকম ফুলে উঠেছে আর কড়াইয়ের ওপর তেলের ওপরে এরকম ভাজতে শুরু করেছে। তো এই অবস্থায় গরম তেল এগুলোর ওপর থেকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো একদম কত সুন্দরভাবে এরকম ফুলে ফুলে উঠছে। প্রত্যেকটা এরকম সুন্দরভাবে ফুলে উঠবে অল্প একটু হালকা গরম তেল এইভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দিলে, আর যার জন্য এগুলো খেতে ভিতর থেকে অতটা সুন্দর লাগে। তো সবগুলো এরকমভাবে একটু হালকা লালচে কালার মতো ভাজা হয়ে আসলে এবার এগুলো উল্টে দেবো উল্টো পিঠটাও ভাজা হওয়ার জন্য। তবে প্রথম অবস্থায় কিন্তু এগুলো ভীষণ নরম থাকে, তাই আবারও বলছি, প্রথমে এক পিঠ ভালো করে শক্ত হয়ে গেলে তারপরে উল্টো পিঠটা উল্টে দেবেন ভাজা হওয়ার জন্য। খুব একটা বেশি সময় লাগে না এগুলো ভাজা হওয়ার জন্য, খুব তাড়াতাড়ি দেখবেন সুন্দর একটা ভাজার কালারের মধ্যে চলে আসছে। তবে খুব একটা বেশি লাল করে একদম ডিপ করে এখানে ভাজিনি আমি, ভাজার একটা হালকা কালার চলে আসলেই আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু এগুলো হালকা নরম থাকে, মানে যখন গরম গরম ভাজবেন তখন নরম থাকবে, তারপর যখন তেল থেকে তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবেন তখন এগুলো একদম খাস্তা মুচমুচে মতো হবে। তো সব ভাজা মিষ্টিগুলো আমি এক এক করে এবার তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর দেখুন এগুলো তেলে ভাজার পর দেখতে কত সুন্দর হয়েছে। আর বাকিগুলো একইভাবে এখানে আমি ভেজে আবারও তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। সবগুলো ভাজার পর এইভাবে আমি অন্য একটা প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর ততক্ষণে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ বাটি পরিমাণ চিনি আর তার সাথে হাফ বাটি পরিমাণ জল নিয়ে চিনির শিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা জলের সাথে ভালোভাবে মিশে গিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে শুরু করেছে। তো এক্ষেত্রে আমি কম চিনির শিরা তৈরি করেছি, কারণ আগে থেকে কিছুটা চিনির শিরা আমার রয়ে গিয়েছিল, সেই চিনির শিরাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এলাচের গুঁড়োও দেওয়া ছিল, আর ওই চিনির শিরাটার মধ্যে সামান্য একটু হলুদ ফুড কালারও দেওয়া ছিল। তবে যদি আপনারা মনে করেন ফুড কালারটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে চান তাহলে না দিতে পারেন। তো চিনির শিরাটা মোটামুটি হালকা রকম একটু গাঢ় হয়ে আসলে এবার গ্যাসটা একদম সিম আঁচে করে দেবো। আর তারপর এই মিষ্টিগুলো এক এক করে এই চিনির শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে ভালো করে এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে এইভাবে ফুটিয়ে নিতে হবে। তবে খুব একটা বেশি সময় ধরে না, মোটামুটি 1 মিনিট মতো এরকম অবস্থায় চিনির শিরার মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে এগুলো চিনির শিরা থেকে তুলে নিতে হবে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার মিষ্টিগুলো চিনির শিরা থেকে ছেঁকে নিয়ে এইভাবে তুলে নিচ্ছি। তবে এই অবস্থায় এগুলো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে কিছুক্ষণ পাতিয়ে রাখতে হবে, তাহলে ভিতর থেকে রসালো হবে আর উপর থেকে খাস্তা ভাবটা খুব সুন্দরভাবে চলে আসবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখান থেকে একটা মিষ্টি আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো খেতে অনেকটা জিলাপির মতো, ভিতর থেকে পুরো রসালো জুসি আর ওপর থেকে একদম খাস্তা, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।